ও ভাইফোঁটার বাজার হয়ে গেছে। এই যে কাতলা মাছ, কাতলা মাছের মাথা, আর এই যে মুরগির মাংস, ওই সমস্ত করে টোরে এই ঢুকলো। আর আমিও টুকটাক কাজ ছিল, উঠেছি তো দেরি করে, সোনাই বনি চলে গেল, বাজে এখন 1টা বাজতে 5 দিয়ে আমি এইসবে স্নান করে বেরোলাম। হ্যাঁ আমি তো দেখছি, কালকে দেখছি কখন পড়ে ভেঙেছিল, ওটা ফেলে দিত, আমি দেখেছি অনেকক্ষণ, কালকেই সন্ধ্যেবেলা দেখেছি। তো যাই হোক, এগুলো সব রোদে দিয়েছি, একটু এগুলো ভাজ করবো, একটু রোদটা খাক তারপর ভাজ করব। অনেক অনেক জামা কাপড় আছে, বনি আর মাম গিয়ে সকালে মেলে দিয়ে এসছে, প্রচণ্ড রোদের তাপ। আমি এখন যাব, একটু সহনা রেখেছি, সহনার কাছে যাব, একটু ডলির কাছে যাব। সকালে উঠে ওর বনি, সোনাই আর পুচকুকিকে এক মুঠ ভাত খাইয়ে দিয়েছি, আমি রায়ান আর মামও 1 মুঠা করে ভাত খেয়ে নিয়েছি। ওর বাবাই বরং কিছু খায়নি, শুধু চা খেয়েছিল। যাই হোক, রায়ানের পড়া, রায়ান পড়তে বসেছে, আর এইদিকে ভাইফোঁটার সমস্ত গিফট র্যাপিং নিয়ে মাম বসবে। তো চলো এখন একটু বসি, মানে বুঝতেই পারছো গলা শুনে যে কীরকম কন্ডিশন গলার, কালকে অত চিৎকার করে সবারই অবস্থা খারাপ আজকে আর কি। তো যাই হোক, ভীষণ 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 মজা হয়েছে আমাদের কালী পুজোয় কালকে, সমস্ত ফ্ল্যাট মেম্বার্সদের নিয়ে। তো যাই হোক, চলো সাথে থাকো। আজকে একটু বেরোনোর কথা আছে, বেরোতে হবে মায়ের সাথে, আমি আর বৌদি বেরোবো। কোথায় যাব দেখতে থাকো, সাথে থাকো, পরে আসছি। আমি আর মা বেরিয়ে পড়েছি। এত শরীর খারাপ লাগছে যে আমি আর সকালের পর থেকে করে ব্লগই করিনি। শাহনার ঘর আর ডলির ঘরে গেলাম, তারপরে এলাম, খেলাম, ঘুমিয়ে পড়লাম। এখন বেরিয়েছি, মা আর বৌদি অলরেডি চলে এসছে, গলার ভয়েস দেখে। তো চলো যাই, মা আর বৌদি দাঁড়িয়ে আছে ওখানে, বলছি কোথায় যাচ্ছি। মা আর বৌদি এখন দেখছি আমরা, এই যে আমরা বৌদি আর আমি দাঁড়িয়ে রয়েছি, মা আর মা উপরে চলে গেছে। ওপরে গেলে দেখা যাবে মাকে, মা যেটা নেবে সেই জিনিসটা উপরে যেতে বলেছে নেওয়ার জন্য। চলো দেখা যায়, যদি ভিডিও করতে দেয় করবো। এদিকে এগুলো দেখছিল, এখন একটু পলার দিকে যাই, পলাও দেখি। সোনার দামে তো সবারই মাথা একদম হাঁকার হাত, কি কিনবো সোনা, দোকানও পুরো ফাঁকা। আমরা বেরিয়ে গেছি সেনকো থেকে, সেনকো থেকে মানে খুব খারাপ অবস্থা, গয়নাঘাট করা নিজের জন্য কেনা ইটস ভেরি টাফ এখন। যাই হোক, এখন বেরিয়ে গেছি সেনকো থেকে, এখন আরেক জায়গায় যাচ্ছি। কি নাম জানো? ভাবো দেখি, চলো যাওয়া যাক। আর আমার ব্লগ করতে এতটাই কষ্ট হচ্ছে কারণ গলায় ভীষণ টান লাগছে, যাচ্ছি না। দোকান থেকে সোনাইয়ের জন্য জিনিস বানিয়েছি, সেখানে মা এখন এসছে, কিন্তু এত ফার্স্ট চলে এসছি আমরা, দোকানই এখন করিনি। দেখো সমস্ত দোকান বন্ধ। আমার পায়ের যে কন্ডিশন, আমি একটা দোকানে বসে পড়েছি নিচে সিঁড়িতে। ও বাবা, শরীরটা যে কীরকম খারাপ লাগছে বলে বোঝানোর বাইরে। মা ওই পারে গেছে ওই চেয়ারটায় বসার জন্য, ওই দেখো মা বসে পড়ছে ওই চেয়ারটায় গিয়ে। এই যে মাকে নিয়ে এসছি ওপার থেকে, আর এইদিকে স্বর্ণালয়ও খুলে গেছে। এবার দেখি যাই, এসে গেছি ভেতরে, এখন দেখা দেখি চলছে জিনিসপত্র। আমার তো শরীরটা ভীষণই খারাপ লাগছে, একদম ভালো লাগছে না। যাই হোক, এইদিকে একটা মোটামুটি ফাইনালাইজ করার জায়গায় এসেছি আমরা, এবার দেখি কি দাঁড়ায়। আলটিমেটলি এত কষ্টের পর নেওয়া হয়েছে। ও বাবা, এখন বেরোবো, আর একটু আমি আর বৌদি একটা জিনিস দেখবো, তারপর বেরোবো ব্যাস। মামা একটু দাঁড়িয়ে আছে, রায়ান স্কুল পড়া থেকে ঢুকেও গেছে। দিন পর দাঁড়িয়ে একটু ফুচকা খেলাম, এখন বাড়ি যাবো, দেখি কিভাবে যাই। ওই বাবা কি ঝাল লাগছে, ঝাল। অনেকদিন পরে এই পাড়ায় বেশ ভালোই লাগে, পুরোনো পাড়ায় আলি। এই দোকানে নেট আছে, আমাদের কোনো নেট পাওয়া যায় না। কালী ঠাকুর একটা, ওদের লোক থাকে। টাটা। ওই যে ওরা ওইদিকে
আকাঙ্ক্ষায় বাড়ি যাচ্ছে, আমি বাগানে তুলি। বৌদি টাটা। এই যে বৌদি টাটা। বাইরের ওটাকে দেখাতে পারছিলাম না, এখন দেখ ভাষা নাইনি, আজকে হয়তো হবে। এখানে একটা হয়, আজকে ভাষা নিয়েছি, খিচুড়ি আলুর দম হচ্ছে, আর ওখানে আরেকটা হয়। কলেজের পাড়াটা এই পাড়াটা সবসময় জমজম হচ্ছে। এই দেখো এখানে আরেকটা কাকিমা রয়েছে, এটাই মনে হচ্ছে বাড়ি, জানিস এটা মনে হচ্ছে রাস্তার নয়। কি সুন্দর সাজানো রাস্তাটা, এদিকে লাইটিং। আমাদের ওখানে কিছুই নেই বল, সব বন্ধ। ফ্ল্যাটের গত সপ্তাহে কত মজা ছিল, পুজো 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 পুজো, এই সপ্তাহে সবটা শেষ, সবটা শেষ। এখানে এই পুজোটা হয়, এই পুজোটা প্যান্ডেল লাইটিং। রিক্সা থেকে নেমে অটো ধরে চলে এসেছি, একটু বাটায় ঢুকি, দেখি বাটায় ক্রক্স পায় কিনা। মাম কি নেবে, মাম দেখুক, হয়ে গেলে নিয়ে একেবারে অটো ধরে আবার বাড়ি। মামের ভাইফোঁটার গিফট নেওয়া, যেটা ভাইয়ের থেকে মাম নেবে, তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এখন আমার ডলি ফোন করেছে একটু বাজি ফাটাবে, ছাদে যাই, গিয়ে একটু বাজি ফাটাতে যাবো। বাবু ছেলেরে প্রেশার কুকারে ভাত বসিয়ে দেবো অল্প একটু, তুই আমাকে চালটা মেপে দিবি, আমি ভাতটা বসিয়ে দেবো। দেওয়া জামা কাপড়, এই টাল দেওয়া জামা কাপড় নিয়ে এখন ভাজ করতে বসেছি বাড়িতে এসে। আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে। আর মাম গিফট পরে দেখাবো, এখন আর দেখালাম না কি গিফট কিনেছে। জুতো কিনেছে, কি জুতো কিনেছে দেখালাম না, বাজে 8টা 10। এটা করে একটু যাই ডলির সাথে ছাদে গিয়ে বাজি পুড়িয়ে আসি। আমরা ডলির ঘরে বসে গল্প করছি, কখন থেকে ওয়েট করছি স্বর্ণার জন্য যে বাজি ফাটাতে যাবো। 1021 এর 100% কথা। ব্যাস ডলি পেয়ে গেছে রায়কে। তাহলে 10% কম হবে কি বেশি হবে? কম হবে। তুমি কি করে বেশি বার করবে? এবার বার কর 10%। ডলি এখন পার্সেন্টেজ নিয়ে পড়েছে রায়নের। ডলির ঘরে বসেছিল, এখন সবাই মিলে এসছি এই যে ছাদে। হ্যাঁ 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 যাক, এই যে হ্যাঁ হ্যাঁ ওখানটা দিয়ে দাও একদম। এটা ছিল কিন্তু আগের দিন যাওয়া। এই দেখো সো বিউটিফুল। সবাই রয়েছি আমরা। পুলিশ বাবার থেকে নর্মাল মাকে বেশি ভয় করে। আমরা কি করেছি রে? মাম মাম দাদাকে এখানে পুরো কালো। মনেই হয় না ভয় লাগে। তুমি মুখ খুললে কি করতে পারো? আমার মতন করে মুখ খুলতে পারি। আমি কালকে খুব সাহস, একা একা করে এগুলো, কোথা থেকে এত সাহস? ধর ধর, এত ভীতু হলে কি করে হবে? ভয় পায় এদিকে, এদিকে বাজি ফাটানোর শখ প্রচুর। যে জিনিসটা থেকে আমি সেফটি নই সেটা কেন করব? মজা লাগেনি জানো তোমার বাজি ফাটানো দেখতে? না, কালকে একটু তোমাদের পাল্লায় পরে সবার দেখে ইচ্ছে করলো, তাই একটু চকলেট ফাটালাম একটা। তাও তো এমনি ছুঁড়ে পেরেছিলাম। রাজ বললো তুমি দাঁড়াও, তোমাকে যখন ছুটতে বলবো তখন তুমি ছুঁড়বে। তারপরে এ কি, তুই তোল রাজ, আমি ভিডিও করছি। হ্যাঁ আমি এখন একটা দিবি রাজ আমাকে। এরকম ভাবে তাড়াতাড়ি উড়ে যাবে, তারপর আসবে। এবার ছেড়ে দিতে হবে। টানছে, হয়নি হয়নি হয়নি, আঙ্গুলটা সাবধান। এইবারে উড়ে গেছে, এই যে দুজনে হাইট ম্যাচ করতে হবে। অমিতাভ বচ্চন আর যদি এটা কি দেখা না না কি জানো, জয়া বচ্চন, জয়া বচ্চন হয়ে যাও কি করে হবে? রাজকে তো পুরো বোঝাই যাচ্ছে না, ডলির মুখটা বোঝা যাচ্ছে আলু রিফ্লেকশনে, কিন্তু রাজ তো এত লম্বা হয়ে গেছে বোঝাই যাচ্ছে না।
11টা বাজে 10, এই ঘরে এলাম। ওই ডিম ভাজা আছে, আলু ভাজা আছে, ওই দিয়ে রাত্রেবেলা একটু খেয়ে ব্যাস শুয়ে পড়ি। শরীর আর টানছে না, এত শরীর খারাপ লাগছে। চলো ব্লগটাকেও শেষ করলাম আজকের মতো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কাল আবার দেখা হচ্ছে ভাইফোঁটার স্পেশাল ব্লগ নিয়ে। আজকের মতো গুড নাইট।